মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দিন কয়েকের বৃষ্টিতে কিছু সবজির দাম কমলেও বাজারে বেগুন, শসা, করলা, কপির দাম বেড়েছে। দাম কমেছে কিছু সবজির। ব্যবসায়ীরা তো দাম কমার কথা বলছেন, কিন্তু ক্রেতারা কি বলছেন এক নজরে দেখে নেওয়া যাক বহরমপুরের স্বর্ণময়ী বাজারের ছবিটা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। কয়েকদিনের বৃষ্টিতে কিছু সবজির দাম কমলেও বাড়লো বেগুন, শসা থেকে করলা ও কফির দাম। তবে কিছুটা হলেও অন্যান্য সবজির দাম কমেছে। দাম কমেছে পটল, ভিন্ডি, টমেটো থেকে কাঁচা লঙ্কার। সোমবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে এক নজরে সবজির দাম। আগে যেখানে পটল বিক্রি হচ্ছিল 30 টাকা কেজিতে, এখন তা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। ভিন্ডি 40 টাকা থেকে কমে হয়েছে 30 টাকা কেজি। বৃষ্টিতে অনেকটাই কমেছে টমেটোর দাম। 80 টাকা থেকে কমে টমেটো এখন পাওয়া যাচ্ছে 50 টাকা কেজিতে। কাঁচা লঙ্কা যেখানে 150 টাকায় 1 কিলো পাওয়া যাচ্ছিল, এখন তা কমে হয়েছে 100 টাকা থেকে 120 টাকা। কচু 50 টাকা থেকে কমে হয়েছে 30 টাকা। পেঁপেরও কমেছে দাম। আগে যেখানে 50 টাকা দাম ছিল, এখন তা 30 টাকা। বৃষ্টি হওয়াতে সবজি বাজারটা কমেছে। সপ্তাহখানেক আগে যে বাজারটা ছিল, বৃষ্টি হওয়ার পরে সেটা কমে গেছে। তুলনামূলক তোমার লঙ্কার দাম কমে গেছে। লঙ্কা 150 টাকা কিলো ছিল, এখন 100, 120। কচু ছিল 70, 80, সেটা 50 টাকা এসছে। পেঁপে 40, 50 ছিল, ওটা 30 টাকা এসছে। টমেটোর দাম কমেছে। আরও কপি, ফুলকপি সেগুলো কমেছে। কয়েকটা দাম বেড়েছে, সেটা হচ্ছে বেগুন, আর ওই বেগুনটা বেড়েছে, আর শশার দামটা বেড়ে গেছে। কেননা বৃষ্টিতে শশা গাছগুলো সব কুকড়া হয়ে যায়। শশাটা তোমার 40 টাকা ছিল, 40-50, সেটা এখন 70-80 টাকা হয়েছে। বৃষ্টি হওয়ার কারণের জন্যই কমেছে এটা। কারণ বৃষ্টি হলে এই মালগুলো উৎপাদনটা হয়। টমেটো এখন আগে যা দাম ছিল 60 টাকা 70 টাকা পাইকারি ছিল, এখন 40 টাকা পাইকারি, 60 টাকা 50 টাকা বিক্রি বেচা কিনা। আর ভেন্ডিটার দামও কম। ভেন্ডি, পটল এগুলোর দাম কম, লঙ্কার দাম কম। তবে বৃষ্টির জেরে কিছুটা বেড়েছে বেশ কিছু সবজির দাম। দাম বেড়েছে বেগুনের। আগে যেখানে বেগুন মিলছিল 40 টাকা কেজিতে, এখন তা 60 টাকা। শসার দামও কিছুটা বেড়েছে, 50 থেকে এখন বেড়ে হয়েছে 80 টাকা। কফির দাম 20 থেকে 25 টাকা থেকে বেড়ে হয়েছে 30 টাকা। করলা 50 টাকা থেকে বেড়ে 60 থেকে 70 টাকা। কয়েকটা দাম বেড়েছে, সেটা হচ্ছে বেগুন, আর ওই বেগুনটা বেড়েছে, আর শশার দামটা বেড়ে গেছে। কেননা বৃষ্টিতে শশা গাছগুলো সব কুকড়া হয়ে যায়। শশাটা তোমার 40 টাকা ছিল, 40-50, সেটা এখন 70-80 টাকা হয়েছে। বৃষ্টি হওয়াতে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, কিছু কিছু জিনিসের দাম কমেছে। বেগুন, শসা এগুলোর দাম বেশি। শসা আজকে 60 টাকা পাইকারি। হ্যাঁ, বেগুনও তাই 40 টাকা 45 টাকা পাইকারি। এর আগে বেগুন যেমন 20 টাকা ছিল, 30 টাকা বিক্রি ছিল। হ্যাঁ, এখন বেগুনের দাম বেশি। শসাও 60 টাকা 65 টাকা পাইকারি। শসা আগে 30 টাকা পাইকারি ছিল, 40 টাকা বেচেছে। 35 টাকা পাইকারি হলে 50 টাকা বেচেছি, এরকম। কিন্তু এখন 60 টাকা নিচে পাইকারি নাই, যত কমার শসা হবে। ব্যবসায়ীরা দাম কমার কথা বললেও বাজারে গিয়ে এখনো হিমশিম খাওয়ার মতো অবস্থা সাধারণ মানুষের। সমস্যা দেখা দিলেও খেতে হবে। দাম হাই তো ঠিকই আছে, সবজিওয়ালাদেরও কিছু করার নেই। আমরা কিনেই খাচ্ছি, যতই দাম হোক। না খেয়ে তো থাকতে পারবো না। তবে কিনছি, হয়তো পরিমাণে অল্প কিনছি, তবে দামটা একটু কমলে ভালো হয়। যেমন মিষ্টি কুমড়ো শুনছি 60 টাকা কিলো, পটলের দামটা কম আছে। এরকম হাই দাম তো সব কিছুরই আছে, তবুও কিনেই খেতে হবে। শুধু পটলের দামটাই দেখছি কম, তাছাড়া ঝিঙে বলো, মিষ্টি কুমড়ো, সব কিছুরই দাম বেশি বেশি। সবজির বাজারে দাম বলতে আপনার লঙ্কা, ভেন্ডি, টমেটো এইসব কিছু কিছু সবজির দাম কমেছে, আর বাদবাকি সবজির দামই মোটামুটি হাই হয়েছে। তার মধ্যে আপনার পেঁয়াজের দাম তো আকাশ ছুঁয়ে গেছে। এখন সমস্যা তো দেখা যাচ্ছে, তার কারণে এখন আর্থিক অবস্থা তো মোটামুটি কাউরেরই তো ভালো নয়, যেহেতু এখন বাজারের দাম বেশি হয়ে যাচ্ছে সব জিনিসের। এবার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কী হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে যে কোনো একটা জিনিস কিনতে আছি, আকাশ ছোঁয়া দাম। মোটামুটি বাড়তি আছে, কমলেও বাড়তি আছে। তুলনামূলক আগের থেকে কিছু কিছু দাম কমছে আলু বা সবজি, কিন্তু তা সত্ত্বেও অনেকটাই বাড়তি আছে। সবজির বাজারে তুলনামূলকভাবে হাই আছে, তবে কিছু কিছু কম আছে, যেমন পটলটা কম আছে।
পটল ছাড়া তার কোনো সবজি দেখতেও পাচ্ছি না, বাকি জিনিসের দাম দিচ্ছে। যেমন একটা চাল কুমড়ো, ছোট চাল কুমড়ো 40 টাকার কাছে পড়ে যায়। বৃষ্টিতে কোনো কোনো সবজির দাম কিছুটা কমলেও অন্য সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে দামের হেরফের চোখে পড়ছে না মধ্যবিত্তের। বাজারে কবে স্বাভাবিক হবে সবজির দাম, সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।